بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু 290 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে বিভিন্ন মাধ্যমে মোবাইলে মেসেজ আসে, সেটা লিখিত হোক অথবা অনেক সময় ভয়েসে মেসেজ আসে, সেই মেসেজটা বলা হয় যে এটা 7 জনের কাছে 10 জনের কাছে পাঠালে এই হবে, যদি না হয় তাহলে ক্ষতি হবে। আসলে লাভ এবং ক্ষতির মালিক সেই মেসেজটা হয়ে গেছে। একটু খেয়াল করেছেন লাভ এবং ক্ষতির মালিক কে? আল্লাহ। লাভ এবং ক্ষতির মালিক নবী হচ্ছিলেন না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে তুমি বলো যে আমি কল্যাণের মালিক নয়, গায়েবের মালিক নয়, তবে আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেন। এগুলো হচ্ছে কোরআনের আয়াত বিভিন্নভাবে। তো কল্যাণ অকল্যাণের মালিক কে হয়ে গেছে? একটা মেসেজ হয়ে গেছে। এখানে আল্লাহর আর প্রয়োজন নেই, নাউযুবিল্লাহ। আল্লাহর প্রয়োজন নেই। এমনভাবে কৌশলে ধোঁকা দিয়ে এই কাজগুলো আমাদের থেকে ইহুদি নাসারারা আদায় করতেছে যে আমরা বুঝতেই পারতেছি না। আমরা বুঝতেই পারতেছি না। অনেক কিছু করতেছে। তার মধ্যে এটা একটা, যে আল্লাহর উপর আমাদের ভরসাই নেই। ভরসা হলো মেসেজটার উপরে। মেসেজটা যদি আমি পাঠাই তাহলে আমি ধনী হয়ে যাব, অথবা মেসেজটা যদি পাঠাই তাহলে আমি সুস্থ হয়ে যাব, মেসেজটা যদি পাঠাই তাহলে আমি, আর যদি না পাঠাই তাহলে আমার সন্তান মারা যাবে, না হলে আমার ধন সম্পদ নষ্ট হবে, নাহলে বাড়িঘর পুড়ে যাবে, ইত্যাদি ধরনের কথাবার্তা বলে মানে এটাকে ব্ল্যাকমেইল বলে আর কি। এরকমভাবে ব্ল্যাকমেইল করতেছে মুসলমানদেরকে। সাবধান ভাই। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, আর গায়েবের সকল চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এটা যদি নবীকেও দেওয়া হতো তাহলে একটু খেয়াল করেন তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি রেখে যেতেন না উহুদের ময়দান ছেড়ে? বলতেন যে আপনি যেহেতু মারা যাবেন সুতরাং আপনি থাকেন, আপনি মরবেন না, আপনার জন্য আপনি মরলে আমি হয়তো অনেক কিছু হারিয়ে ফেলবো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে এই ধরনের অনেক জলিল কদর সাহাবী। রাসূলের 4টার মধ্যে 3টা মেয়ে জীবদ্দশাতে মারা গেল, কিন্তু উনি কোনোদিনই জানলেন না। মরার সময় বা জানলেন, বা মরছেন তারপরে গিয়ে জানা যাচ্ছে। তো সুতরাং ভাই এগুলো হচ্ছে একটা কথা, এগুলো হচ্ছে কৌশল। আল্লাহর প্রতি মানুষের মানে আস্থা যেন কমে যায়, হারিয়ে যায়। আল্লাহকে আর দরকার নেই। কেউ পুপিরুকে ধরেছে, কেউ কবরকে ধরেছে, কেউ অমুক অলিকে, কেউ দরবেশকে ধরেছে। মানে যে কোনোভাবেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের ভরসাটা উঠিয়ে নেওয়া যায়। এগুলো হচ্ছে অপকৌশল এবং কুকৌশল মাত্র। এই ফাঁদে যেন আমরা পা না দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়াজাজাকুমুল্লাহু খায়রা। এই সমস্ত মেসেজ পাঠাবেন না, আল্লাহর উপর ভরসা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর। দেখেন কুরআনের মধ্যে সূরা তালাকের দেখেন প্রথম পৃষ্ঠাতে শেষ নম্বর, তোমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহ যার উপর, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার জন্য যদি আল্লাহ যথেষ্ট হয় তাহলে আপনার আর কি প্রয়োজন আছে? একটু খেয়াল করেন তো। কোনো প্রয়োজন নেই। আমার দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো শক্তি নেই। আমর ইবনে হুবাইর নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, এবং এটা হচ্ছে তাবিঈদের যুগের কাহিনী, এবং এটা হচ্ছে হাসানুল বসরি রাহিমাহুল্লাহর সময়ের, এবং সেই সময়ে ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এই সময়ের একটা কাহিনী হলো, তো যায়েদ এবং ওমর ইবনে হুবাইরা এই ব্যক্তিদের মানে অখ্যাত ব্যক্তিরা, কিন্তু হাসানুল বসরি রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা বই আছে, বইয়ের মধ্যে এই কথাটা আছে, উল্লেখ আছে যে ইয়া আমর ইবনে হুবাইর ইন তাত্তাকিল্লাহা ইয়াত্তাকিল জামিয়া। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাহলে দুনিয়ার সবকিছুই তোমাকে মেনে চলবে, বা সবকিছুই তোমার থেকে ভয় করবে। কিন্তু তুমি যদি জায়েদকে ভয় করো তাহলে দুনিয়ার সবাই কিন্তু জায়েদকে ভয় করে। জায়েদ মানে হচ্ছে যে মানে সে শাসক ছিল। তুমি যদি জায়েদকে ভয় করো, তুমি যদি জায়েদকে ভয় করো তাহলে দুনিয়ার সবাই কিন্তু জায়েদকে ভয় করে না। অর্থাৎ তোমার ক্ষতি যেটা আসার সেটা আসবেই। আল্লাহু আকবার। সুতরাং সাবধান থাকবেন, এগুলো মেসেজ থেকে পাঠাবেন না, কাউকে উৎসাহিত করবেন না। আপনি ওখান থেকে ডিলিট করে দিবেন, অন্তত একজন তো বাঁচলো। আপনার থেকে যে 2 জন 4 জন পেত সেটা তো বাঁচলো। এটা করবেন। এটা শোনার দরকার নাই, কাউকে দেখানোর দরকার নাই। আপনি আগে ডিলিট করবেন, তারপরে অন্য কিছু আলোচনা করবেন। আল্লাহ